এরপর কি হবে? এরপর দাজ্জাল বের হবে। এরপরে যখন ইমাম মাহদী যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন, তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশে, একজন মানুষের বেশে, কোকড়ানো চুল, চোখগুলো একটা চোখ অন্ধের মতো, আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী, মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে, অনেক শক্তি থাকবে তার মধ্যে। এইবার ইসরায়েলের এই ইহুদিদেরকে সাথে নিয়ে বিশ্বের শাসন করতে বেরিয়ে পড়বে। এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহদীর থাকবে না। তখন কি হবে? ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন না, লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক একই হবে আল্লাহ পাক এই ফেরাউন অর্থাৎ এই দাজ্জালের হাত থেকে এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবে। এবারে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন? সিরিয়ায় নামবেন। এই যে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের উপরে তিনি নামবেন। এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে। যখন এই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না, এখন সেই মসজিদের গম্বুজ সাদা হয়ে গেছে। আর কত সময় বাকি আছে? এখনো ঘুমাচ্ছে সবাই।